ঈদের আগেই খুশির বার্তা পেলেন বেবী নাজনীন। বিএনপির রাজনীতিতে আরও এগিয়ে গেলেন এক সময়ের জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। গুরুত্বপূর্ণ পদের জন্য তাকে বেছে নিয়েছে দল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা করা হয়েছে তাকে। এর আগে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। বিএনপির রাজনীতিতে বেশ পুরনো মুখ বেবী নাজনীন। রাজনীতির কারণে হুমকিতে পড়েছে তার ক্যারিয়ার, কিন্তু বিএনপি ছাড়েননি। দলও তাকে সেই প্রতিদান দিল। গত শনিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবী নাজনীনের পদোন্নতির খবর নিশ্চিত করেন। বেবী নাজনীন ছাড়াও বিএনপির 9 জনকে নতুন উপদেষ্টা করা হয়েছে। তারা হলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব AHM মাহবুবউদ্দিন খোকন, মুজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুনুর রশিদ, আসলাম চৌধুরী, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক সাকাওয়াত হাসান জীবন সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালিদ হোসেন চৌধুরী পাহিন। গানের জগতে বেবী নাজনীনকে বলা হতো ব্ল্যাক ডায়মন্ড। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে পরিবার নিয়ে থাকেন বেবী নাজনীন। তবে এই মুহূর্তে একমাত্র ছেলে মহারাজ অমিতাভকে নিয়ে নিউ ইয়র্কে আছেন। ছেলে ইউনিভার্সিটি অব হিউস্টন থেকে আইটি নিয়ে স্নাতক করছেন। মাত্র 7 বছর বয়স থেকে মঞ্চে গান গাওয়া শুরু বেবী নাজনীনের। সেই যে শুরু চলছে টানা 2008 পর্যন্ত। এরপর তার স্টেজ শো কমতে থাকে। কমে যাওয়ার প্রধান কারণ তার রাজনৈতিক পরিচয়। 2014 সাল থেকে বাংলাদেশের কোনো স্টেজ শোতে দেখা যায়নি এই শিল্পীকে। দেশের মঞ্চে গাইতে না পারলেও ইউরোপ আমেরিকার বিভিন্ন মঞ্চে গান গেয়ে চলেছেন তিনি। বেবী নাজনীন বলেন, গণতান্ত্রিক দেশের রাজনীতি করাটা সবার স্বাধীনতা, আমিও তাই করেছি। অথচ এই রাজনীতি করার কারণেই একের পর এক আমার কনসার্ট বাতিল হয়েছে। এমনকি টেলিভিশনের সরাসরি অনুষ্ঠান থেকেও অজ্ঞাত কারণে আমাকে বঞ্চিত করা হয়েছে। রাজনীতির কারণে আমাকে কোণঠাসা করা হয়েছে। একজন জাতীয় শিল্পী হিসেবে আমি নানা সময়ে দেশকে বিশ্বের কাছে তুলে ধরেছি। গানের মাধ্যমে আমি ইন্ডাস্ট্রিকে এনহ্যান্স করেছি। বিএনপির রাজনীতির কারণে অনেক বছর ধরে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন অনুষ্ঠানে আমাকে ডাকা বন্ধ। বেবী নাজনীনের গানের হাতেখড়ি তার বাবা মনসুর সরকারের কাছে। তারপর জীবনের দীর্ঘ চলার পথে সঙ্গীতের নানা দীক্ষা এবং সাধনায় নিজে গড়ে তুলেছেন তিনি। 1980 সালের প্রথম সিনেমার গানে কণ্ঠ দেন তিনি। এহতেশামের লাগাম সিনেমার গানটিতে সুর ও সঙ্গীত করেন আজাদ রহমান। 1987 সালে মুকসুদ জামিল মিন্টুর সঙ্গীত পরিচালনায় প্রকাশিত প্রথম অ্যালবাম পত্রমিতা। এটি তার সঙ্গীত জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তারপর নিঃশব্দ সুর, কাল সারা রাত, প্রেম করিলেই দায়, দু চোখে ঘুম আসে না, আরও অনেক অ্যালবাম বের হয় বেবী নাজনীনের। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।